এই যে ইমরান আসছে এখন ইমরান তাড়াতাড়ি কচুরিপানা থেকে আবার কচুরিপানার জন্ম নিয়ে আবার ব্যাপক ময়লা হয়ে গেছে বিভিন্ন জায়গায়, যেটা আমরা আজকে 12 থেকে 15 দিন যাবৎ শ্রমিক ভাইয়েরা কাজ করছে, আমরাও করছি। দুই ধারে ব্যাপক অবৈধ স্থাপনা আছে। ইতিমধ্যে আমরা এটা নিয়ে সরকারের কাছে একাধিকবার সিটি কর্পোরেশন, রাজুকের চেয়ারম্যান কাছে আমরা আবেদন করেছিলাম, বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতিরা করেছিলেন, কিন্তু এটার কোনো কাজ আসলে হয়নি তেমন। দুই পাশে আপনারা দেখেন সুন্দর অনেক বড় দীর্ঘ ওয়াকওয়ে আছে। আমরা এইসব ওয়াকওয়েগুলো বন্ধ ছিল, আমরা অনেক শত শত শ্রমিক ভাইরা এবং শত শত নেতাকর্মী কাজ করে আমরা এটাকে খুলেছি এবং এখানে শুটিং হয় চলচ্চিত্রের এবং মানুষ হাঁটতে পারছে। তারপরেও বিভিন্ন জায়গায় আরও যেসব অবৈধ স্থাপনা আছে এগুলো সরানো উচিত দ্রুত, এবং এই দীর্ঘ লেকটাকে যদি খনন করে দুই পাশে বসার ব্যবস্থা বাধাই করা এবং বসার ব্যবস্থা করতে হবে, যেটা ধানমন্ডি লেকের আদলে আমরা চাই। এই উত্তরায় প্রায় বিভিন্ন থানা মিলে ঢাকা 18-তে এই অঞ্চলে আমার ধারণা এখানে 6টি থানা, দক্ষিণখান, উত্তরখান, পূর্ব, তুরাগ, পশ্চিম মিলে প্রায় 20 লাখ লোক বসবাস করেন, এবং তারা বিভিন্ন সময় বিকেলে রিক্সা দিয়ে তাদের সন্তানদের নিয়ে, ফ্যামিলিদের নিয়ে ছুটাছুটি করেন। আসলে ব্যাপক ধুলাবালি, অস্বাস্থ্যকর পরিবেশ। সে কারণে আমরা এখানের যে নবনির্বাচিত এমপি SM জাহাঙ্গীর সাহেব এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী যে আমিনুল হক সাহেবের সাথে আমি কথা বলেছি, এগুলো ভেঙে এবং এটা খনন করে এটার পানি একদম স্বচ্ছ করে, এবং এখানে যদি বিভিন্ন রেস্টুরেন্ট, 2-1টা রেস্টুরেন্টও করা হয়, তাহলে এইখানে বিকালে এসে এই অঞ্চলের মানুষ এটা উপভোগ করতে পারবে। এবং এটা অবশ্যই আমি এই সরকারের কাছে অনুরোধ করব, এটা করতে পারলে বিএনপির একটা, যে এই এলাকার মানুষ বিএনপির মাধ্যমে যে হাজার হাজার মানুষ, সর্বস্তরের মানুষের উপকৃত হবে, বিএনপিকে সারা জীবন মনে রাখবে।